আপনি কি জানেন আফ্রিকার পাশে এমন একটি দেশ আছে যেখানে মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলে? পুরো দেশটি সমুদ্রের মাঝখানে অবস্থিত, আর এখানকার ফুটবল দল বিশ্বকে চমকে দিয়েছে। আজ আমরা ঘুরে আসব এমন একটা দেশ থেকে যার নাম অনেক বাংলাদেশি কখনো শোনেইনি। দেশটির নাম কেপ ভার্দে, যার সরকারি নাম অবশ্য কাবো ভার্দে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু তথ্য বলবো যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক দেশটি কোথায়। কেপ ভার্দে আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় 500 থেকে 600 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি কোনো মূল ভূখণ্ডের দেশ নয়। পুরো দেশটি 10টি বড় আগ্নেয়গিরির দ্বীপ এবং কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত। মোট আয়তন প্রায় 4000 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের একটি মাঝারি জেলার থেকেও ছোট। এখানে বাস করে প্রায় 6 লাখ মানুষ। রাজধানীর নাম প্রাইয়া। এখন প্রশ্ন হলো, এত ছোট একটি দেশ তৈরি হলো কিভাবে? প্রাচীন সময়ে এই দ্বীপগুলোতে কোনো মানুষ বাস করতো না। পঞ্চদশ শতাব্দীতে পর্তুগিজ নাবিকরা প্রথমে এই দ্বীপগুলো আবিষ্কার করে। এরপর তারা এখানে বসতি স্থাপন করে এবং এটি আটলান্টিক মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। দুঃখজনকভাবে একসময় এই দ্বীপগুলো আফ্রিকা থেকে মানুষ ধরে এনে দাস হিসেবে আমেরিকায় পাঠানোর একটি বড় কেন্দ্রেও পরিণত হয়েছিল। পরবর্তীতে বহু বছর পর্তুগালের শাসনের পর 1975 সালে কেপ ভার্দে স্বাধীনতা লাভ করে। এবার চলুন দেশটির প্রকৃতি সম্পর্কে জেনে নিই। আপনি যদি ভাবেন এটি মালদ্বীপের মতো সবুজ একটি দ্বীপ দেশ, তাহলে ভুল করবেন। এখানে অনেক দ্বীপই শুষ্ক, পাথুরে এবং আগ্নেয়গিরির লাভা দিয়ে তৈরি। সবচেয়ে বিখ্যাত আগ্নেয়গিরির নাম পিকো দি ফোগো। এটি এখনও সক্রিয় আগ্নেয়গিরি। কয়েক বছর পর পর এখানে অগ্ন্যুৎপাত হয়। আশ্চর্যের বিষয় হলো, মানুষ এখনও আগ্নেয়গিরির ঢালেই বসবাস করে এবং কৃষিকাজও করে। এখন আসি এমন একটি বিষয়ে যা অনেকেই জানেন না। কেপ ভার্দেতে বৃষ্টিপাত খুব কম হয়, তাই এখানে মিঠা পানির সংকট রয়েছে। এই কারণে দেশটি সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করে পানিযোগ্য পানি তৈরি করে। অর্থাৎ সমুদ্রের পানি থেকেই অনেক মানুষ তাদের দৈনন্দিন পানির চাহিদা পূরণ করে। ভাবুন তো, যেখানে আমরা নদীর দেশে থাকি, সেখানে পৃথিবীর আরেক প্রান্তে মানুষ সমুদ্রের পানি বিশুদ্ধ করে জীবন চালায়। এবার অর্থনীতির কথা বলি। এদেশে বড় কোনো খনিজ সম্পদ নেই, তেল নেই, বড় শিল্প নেই, তবু দেশটি টিকে আছে। কিভাবে? এর প্রধান কারণ পর্যটন। প্রতি বছর ইউরোপ থেকে লাখ লাখ পর্যটক এখানে ছুটি কাটাতে আসেন। সোনালী সৈকত, নীল সমুদ্র, উষ্ণ আবহাওয়া এবং শান্ত পরিবেশ কেপ ভার্দেকে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে। বিশেষ করে শীতকালে ইউরোপে যখন প্রচণ্ড ঠান্ডা থাকে, তখন অনেক মানুষ রোদ পোহাতে কেপ ভার্দেতে চলে আসেন। এবার আসি ফুটবলের কথায়। এটি তো নিশ্চয়ই অনেকে আপনারা এখন জেনে গেছেন। ছোট দেশ হলেও ফুটবলের প্রতি এখানকার মানুষের ভালোবাসা অসাধারণ। কেপ ভার্দে আফ্রিকার বড় বড় দলের বিরুদ্ধে একাধিকবার ভালো করেছে এবং আফ্রিকান কাপ অফ নেশনেও প্রশংসনীয় পারফরমেন্স করেছে। এত ছোট একটি দেশ আন্তর্জাতিক ফুটবলে নিজেদের পরিচয় তৈরি করে নিয়েছে, এটাই বিস্ময়কর। কারণ এবার কেপ ভার্দে কিন্তু বিশ্ব পর্যায়েও খেলেছে, বিশ্বকাপেও খুব ভালো করেছে। এটি নিশ্চয়ই আপনাদের অজানা নয়। এবার সংস্কৃতির কথা বলি। এখানকার সংস্কৃতিতে আফ্রিকান এবং পর্তুগিজ ঐতিহ্যের সুন্দর মিশেল দেখা যায়। সরকারি ভাষা পর্তুগিজ হলেও সাধারণ মানুষ কেপ ভার্দিয়ান ক্রেওল ভাষায় কথা বলে। সঙ্গীত এখানে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে মর্না নামের সঙ্গীত ধারা বিশ্বজুড়ে পরিচিত। বিশ্বখ্যাত গায়িকা সেজারিয়া এভারো কেপ ভার্দের মানুষ ছিলেন। তাকে খালি পায়ের ডিভা বলা হতো, কারণ তিনি প্রায়ই মঞ্চে খালি পায়ে গান গাইতেন। এবার চলুন কিছু অবাক করা তথ্য জেনে নেই। প্রথম তথ্য, দেশটিতে অপরাধের হার তুলনামূলক কম এবং অনেক পর্যটক নিরাপদে ভ্রমণ করেন। দ্বিতীয় তথ্য, এখানকার অনেক মানুষ ইউরোপ এবং আমেরিকায় বসবাস করেন। বিদেশে থাকা কেপ ভার্দের নাগরিকদের সংখ্যা দেশের ভেতরে থাকা মানুষের সংখ্যার কাছাকাছি বা কিছু হিসেবে তারও বেশি। তৃতীয় তথ্য, দেশটিতে সূর্য আর বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের উপর জোর দেওয়া হচ্ছে, কারণ তাদের নিজস্ব জ্বালানির উৎস খুবই সীমিত। চতুর্থ তথ্য, দেশটির সমুদ্র এত পরিষ্কার যে স্কুবা ডাইভিং, তিমি দেখা
এবং সামুদ্রিক কচ্ছপ পর্যবেক্ষণের জন্য এটি বিখ্যাত। আর এই কারণেই কেপ ভার্দেতে প্রচুর মানুষ প্রতি বছর ঘুরতে যায়। এখন একটি মজার প্রশ্ন, আপনি যদি কেপ ভার্দেতে যান তাহলে কি বাংলা ভাষায় কারোর সাথে কথা বলতে পারবেন? উত্তর হলো প্রায় অসম্ভব, কারণ সেখানে বাংলাভাষী মানুষের সংখ্যা অত্যন্ত কম কিংবা নেই বললেই চলে। তবে ইংরেজি জানলে পর্যটন এলাকায় অনেক ক্ষেত্রে যোগাযোগ করা সম্ভব। বন্ধুরা, পৃথিবীতে এমন অসংখ্য দেশ আছে যেগুলো সম্পর্কে আমরা খুব কম জানি, অথচ প্রতিটি দেশেরই আলাদা সংস্কৃতি আছে, ইতিহাস আছে, আছে বিস্ময়কর গল্প। আজ জানলাম কেপ ভার্দের কথা। আপনারা কি আগে এই দেশটি সম্পর্কে জানতেন, কিংবা জানলে কি পরিমাণ জানতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর পৃথিবীর এমন অজানা দেশ নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পৃথিবীর আরেকটি অজানা দেশের গল্প নিয়ে।